শুরু হচ্ছে ভোকাবুলারি চ্যালেঞ্জ, প্রাইমারি পরীক্ষায় আসা বিগত সালের গুরুত্বপূর্ণ এবং সব ধরনের এমসিকিউগুলো, অর্থাৎ শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমের প্রাইমারি পরীক্ষার প্রশ্নসমূহ। তো আজকের ক্লাসে আলোচনা করব মোট 32টি প্রাইমারি কোশ্চেন্স। তো চলুন প্রথম প্রশ্নে চলে যাই। 1 নম্বর হচ্ছে ইললিসিট। ইললিসিট শব্দের সমার্থক অর্থ কি? ইললিসিট, ইললিসিট শব্দের সমার্থক কি? ইললিসিট, দেখেন এখানে শব্দ হচ্ছে দুইটা, আমরা বেশ কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখব। যেমন লিসিট, লিসিট মানে কি? লিসিট মানে হচ্ছে বৈধ, লিসিট মানে বৈধ। সো এটার সামনে যেমন লিগাল মানে বৈধ, ঠিক একইভাবে এটার সামনে আইএল প্রিফিক্স যোগ করে এটাকে করা হয়েছে ইললিসিট। সো ইললিসিট মানে হচ্ছে অবৈধ। তো শব্দগুলো আমরা যদি এইভাবে একটু সিস্টেম করে মনে রাখার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের জন্য এগুলো মনে রাখা বেশি সহজ হবে। ঠিক আছে? সো লিসিট থেকে ইললিসিট, লিসিট থেকে ইললিসিট। ওকে, আচ্ছা, ইলিসিট মানে অবৈধ, এটা সমর্থক শব্দ হচ্ছে সেমভাবে আনলফুল, আনলফুল অবৈধ। লিগাল মানে বৈধ, ফেক মানে হচ্ছে মিথ্যা বা কৃত্রিম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আনসার হিসেব করলে এই নাম্বারটা হতে পারতো, বাট এই কনফিউশনটা ক্লিয়ার রাখবেন। এই নাম্বার হচ্ছে ফেক এক জিনিস, মানে কোনো কিছু ফেক এক হওয়া, আর অবৈধ দুইটা কিন্তু দুই জিনিস। ফেক মানে মিথ্যা, পুরোই মিথ্যা, আর লফুল মানে সেটার মধ্যে ল আছে কিন্তু আনলফুল মানে ল ছিল বাট সেটাকে নেগেটিভ করা হয়েছে। সো আনসার হচ্ছে 2 নাম্বারটা, খেয়াল রাখবেন। 2 নম্বর প্রশ্ন, হোয়াটস দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশনস? আইসোলেশনস মানে কি? আইসোলেশনস, আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে পৃথকীকরণ। এটা একটু টেনে সরাচ্ছি, দাঁড়ান। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? দেখেন আইসোলেশন হচ্ছে পৃথকীকরণ, সোজা কথা এটা হচ্ছে সেপারেশন, সেপারেশন। সো এটা আনসার কি হবে? 2 এর আনসার হবে সেপারেশন। যারা ক্লাস দেখছি, ক্লাস শেয়ার করতে পারেন এবং দ্রুত কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি কমেন্টে লিখতে পারছেন কিনা। আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? আইসোলেশন মানে পৃথকীকরণ, সো আনসার হচ্ছে সেপারেশন। বাকি অপশনগুলোর অর্থ কি দেখেন, লনলিনেস, লনলিনেস মানে কি? একাকিত্ব। আর ডিপ্রেশন মানে হতাশ, স্যাডনেস মানে দুঃখ, স্যাডনেস মানে দুঃখ। আচ্ছা এখন আসেন আইসোলেশনটা মনে রাখবেন কিভাবে। আইসোলেশন হচ্ছে আমরা আইসোলেট, বেশ কিছু ইউনিট থাকে হসপিটালে, অর্থাৎ দেখবেন যে আইসোল করে রাখে বা কাউকে আলাদা করে রাখে, সেপারেট করে রাখে। এটাকে মনে রাখতে পারেন যে আমি মাঝে মধ্যে নিজেকে একটু আইসোলেশন করে রাখি বা আইসোলেট করে রাখি অন্যদের মধ্য থেকে। এভাবে বাংলিশ বাক্য করতে পারেন। 3 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং অফ জোভিয়াল। জোভিয়াল শব্দের সিনোনিম কি? জোভিয়াল মানে কি? জোভিয়াল মানে হচ্ছে আন্তরিক। জোভিয়াল, জোভিয়াল, জোভিয়াল কথাটার মানে হচ্ছে আন্তরিক। হোয়াট ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং জোভিয়াল? জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি, হাসি খুশি বলতে পারেন, যেটাকে এনজয়েবল বলতে পারেন, জোভিয়াল। সো 3 এর আনসারটা হবে হচ্ছে মেরি। 4 নাম্বার, 3 এর আনসার হবে মেরি। মেরি মানে কি? মেরি মানে হচ্ছে হাসি খুশি, মেরি। মেরি অনেক বালিকাদের নাম আছে, মেরি, মেরি, অনেক বালিকাদের নাম আছে না মেরি। এই মেরি মানে হচ্ছে হাসি খুশি বা জোভিয়াল, হাসি খুশি বা জোভিয়াল। ওকে, স্যাড মানে দুঃখ, ক্রাই মানে কান্না করা, এবং ল্যাবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রম সাধ্য, পরিশ্রম সাধ্য। দেখেন এটা আসছিল প্রাইমারি 2013 সালের প্রশ্ন। সো সবগুলো প্রশ্নই কিন্তু এক প্রকার সহজ সহজ আছে। তো এই প্রশ্নগুলো এখন কিন্তু ঘুরে ফিরে আসে। এই জন্য আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রাইমারি প্রশ্নগুলো তো অবশ্যই পড়বেন, পাশাপাশি এক্সপার্ট ইংলিশ বইটা পড়তে হবে। নেক্সট 4 নাম্বার, ইমমর্টাল। ইমমর্টাল মানে কি? মর্টাল মানে হচ্ছে মরণশীল, আর এটার সামনে আই এম যোগ করেছে, প্রিফিক্স যোগ করা হয়েছে, আই এম প্রিফিক্স যোগ করা হয়েছে। তাহলে ইমমর্টাল, মর্টাল, ইমমর্টাল, মরণশীল, আরেকটা হচ্ছে মরণশীল নয়। তো মরণশীল নয় মানে সেটা কি? সেটা হলো স্থায়িত্ব, মানে যেটার কোনো মৃত্যু নাই, মৃত্যুহীন, মৃত্যু নাই এমন কিছু। তো যাই হোক, প্রত্যেক জীবেরই মৃত্যু থাকবে, বাট এখানে তারপরেও এই কথাটা হচ্ছে অন্য সেন্সে আর কি। আচ্ছা, প্রতীকী অর্থে। তো এইখানে হচ্ছে এটা সমর্থক শব্দ চেয়েছে, আই মিন সিনোনিম। তাহলে আনসার হবে হচ্ছে ডেথলেস, ডেথলেস, ডেথলেস। মর্টাল, ইমমর্টাল, এই ইমমর্টালের সিনোনিম হচ্ছে ডেথলেস। এগুলোও সহজ ছিল। আচ্ছা এরপর আসেন, ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ট্রান্সিয়েন্ট মানে ক্ষণস্থায়ী। ফাইনাইট, ফাইনাইট মানে হচ্ছে
যেটা সমাপনী হয়, মানে সসীম বা সীমাবদ্ধ, ফাইনাইট। আমরা বলি না ফাইনাইট ভার্ব, মানে যে ভার্বের অর্থ সম্পূর্ণ হয়, তো বা এইগুলো হচ্ছে সমাপ্ত অর্থে বা সীমাবদ্ধ অর্থে হচ্ছে ফাইনাইট। আচ্ছা, তাহলে হচ্ছে 4 নাম্বার গেল। 5, ইমেন্স। ইমেন্স শব্দের সমার্থক শব্দ কি? ইমেন্স। যারা ক্লাস দেখছেন আনসার করার চেষ্টা করবেন। ইমেন্স, ইমেন্স শব্দের অর্থ কি? ইমেন্স মানে হলো প্রচুর। ইমেন্স, ইমেন্স খুব গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা, কারণ এটা অনেকবার আসছে এবং আসবে আরও, কারণ সেই ধরনেরই প্রয়োজনীয়তা আছে ওয়ার্ডের মধ্যে। কিছু ওয়ার্ড আছে আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন যে এই ওয়ার্ডটা আবার পড়তে হবে, এই বইগুলোতে সেরকম টাচ দেওয়া আছে এক্সপার্ট ইংলিশে। তো ইমেন্স শব্দের অর্থ কি? ইমেন্স শব্দের অর্থ হচ্ছে প্রচুর। তো এটার সিনোনিম হচ্ছে এনারমাউস। এনারমাউস মানে হচ্ছে প্রচুর, এনারমাউস। স্মল মানে ছোট, প্রাউড মানে অহংকার, বোস্টফুল মানে হচ্ছে দম্ভ বা অহংকারী, আর এনারমাউস মানে হচ্ছে প্রচুর। এনারমাউস মানেও প্রচুর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য সিনোনিম অফ ল্যাটেন্ট। ল্যাটেন্ট শব্দের সিনোনিম কি? দ্য সিনোনিম অফ ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হলো সুপ্ত বা গুপ্ত, LATENT, ল্যাটেন্ট। এটা মনে হয় আমাদের ক্লাস 1-এর পার্টেও ছিল, তো এখানে দেখেন আরেকবার আসছে। সো ল্যাটেন্ট কথাটার মানে হচ্ছে সুপ্ত বা লুকায়িত। ল্যাটেন্ট মানে আমাদের অনেকের মধ্যেই কিন্তু ল্যাটেন্ট প্রতিভা রয়েছে, তার মানে সুপ্ত প্রতিভা রয়েছে। সো এটা আমরা কিন্তু বাংলা এবং ইংরেজি মিক্সচার করে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিক্যাল ইউজ করব, তাহলে এগুলো আমাদের বেশি মনে থাকবে, বেশি মনে থাকবে। তাহলে ল্যাটেন্ট কথাটার মানে হচ্ছে সুপ্ত বা গুপ্ত, সুপ্ত বা গুপ্ত। তাহলে এখানে আনসার হবে হচ্ছে কনসিলড। কনসিল, কনসিল মানে হচ্ছে লুকায়িত। আর বাকিগুলোর মিনিং কি? যেমন ভিজিবল, ভিজিবল মানে যেটা দেখা যায় বা দৃশ্যনীয়। এরপর হচ্ছে ইভিডেন্ট, এভিডেন্ট মানে প্রমাণ। আর হচ্ছে কনসিয়াস মানে সচেতন। কনসাস মানে হচ্ছে, কনসাস মানে সচেতন, কনসাস মানে হলো সচেতন, কনসাস মানে সচেতন। এইগুলো আপনারা যখন পড়বেন, টানা হুবহু মুখস্থ করার কিছু নাই, বারবার পড়তে হবে, একই জিনিস কয়েকবার পড়তে হবে। টানা 7 দিন পড়বেন, দেখবেন ভোকাবুলারি অলরেডি আপনার মাথার মধ্যে স্থায়ী হতে থাকবে। 7, হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড। লিম্পিড মানে কি? লিম্পিড, লিউসিড, লিম্পিড, লিম্পিড, LIMPID। যখন পড়বেন এগুলো লিখে লিখে পড়তে হবে। শর্ত, ভালো মনে রাখতে চাইলে ভোকাবুলারি লিখে লিখে পড়তে হবে। লিম্পিড, লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার বলতে পারেন। লিসিড, লিম্পিড, লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার। লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম না, অ্যান্টোনিম চেয়েছে। সো অ্যান্টোনিম হচ্ছে মার্ডি। এই যে দেখেন MUDDY। এই মার্ডি মানে হচ্ছে কর্দমাক্ত। মার্ডি মানে হলো কর্দমাক্ত। মার্ডি শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত বা কাদাময়। তাহলে লিম্পিড মানে যেটা স্বচ্ছল বা পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার, আর এই মার্ডি মানে হচ্ছে কর্দমাক্ত বা ঘোলাটে। তো 7-এর আনসারটা হচ্ছে সি নাম্বার, 7-এর আনসার সি। হোয়াট দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড। লিম্পিডের অ্যান্টোনিম হচ্ছে মার্ডি বা কর্দমাক্ত। ব্রাইট উজ্জ্বল, ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ, আর ওয়াটারি, ওয়াটারি মানে হচ্ছে ভেজা ভেজা এরকম। ওয়াটারি, ওয়াটারি হচ্ছে ভেজা ভেজা বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার বলছে মেলাইস। মেলাইস শব্দের অর্থ কি? মেলাইস মানে হচ্ছে হিংসা বা বিদ্বেষ বা শত্রুতা। মেলাইস, MALICE, মেলাইস। মেলাইস মানে হিংসা, বিদ্বেষ বা শত্রুতা। মেলাইস মানে হচ্ছে হিংসা, বিদ্বেষ বা শত্রুতা। সো মেলাইস, আপনি এই সেন্টেন্সটা, শব্দটাকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারেন যে আমার তার সাথে মেলাইস আছে। মেলাইস মিন্স হচ্ছে শত্রুতা। সো এটার সমর্থক শব্দ কোনটা হবে? সমর্থক শব্দ, সমর্থক শব্দ হচ্ছে অ্যানিমোসিটি মানে শত্রুতা। এই যেটা অ্যানিমোসিটি, ANIMOSITY, অ্যানিমোসিটি মানে হলো শত্রুতা। অ্যানিমোসিটি মানেও শত্রুতা। মেলাইস মানে শত্রুতা, অ্যানিমোসিটি মানেও শত্রুতা, শত্রুতা।
9 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ন্যাসেন্ট? ন্যাসেন্ট শব্দের সিনোনিম কি? ন্যাসেন্ট কথাটার মানে আসলে আমরা একটু গুরুত্বপূর্ণ এই শব্দটা আপনি স্টার দিয়ে রাখবেন বা এটা পড়বেন আপনারা, NASCENT, ন্যাসেন্ট। বিগত সালের প্রশ্ন কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্স কোশ্চেনগুলো। ন্যাসেন্ট মানে হচ্ছে শুরু, শুরু, ন্যাসেন্ট মানে শুরু। তো এখানে শুরু বোঝাতে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বিগিনিং। শুরু বোঝাতে আছে হচ্ছে বিগিনিং। ন্যাসেন্ট মানে হচ্ছে শুরু, শুরু বোঝাতে বিগিনিং। বাকি শব্দগুলোর মিনিং কি? ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখা, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখা, ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন বা রেখা। অডোরাস, অডোরাস কথাটা হচ্ছে এটাকে বলা হয় সুরভিত, হ্যাঁ, মানে আপনার হচ্ছে আপনারা যেমন হচ্ছে অডোনিল কিনেন না, অডোনিল ওয়াশরুমে দেন, সেটা হচ্ছে সুগন্ধি এক ধরনের। তো ঠিক সেইখান থেকে এই শব্দটা আসছে, সেটা হচ্ছে অডোরাস, অডোরাস। আর নাসাল, নোস থেকে আসছে এটা নাসাল, নাসাল মানে হচ্ছে ঘ্রাণ সংক্রান্ত, বা এটাকে নাসিক্য বা নাক সংক্রান্ত বলতে পারেন, এটা হচ্ছে নাসাল। আর অডোরাস এটা আমরা অডোনিল ওয়াশরুমে যেটা ইউজ করি, এটা সুগন্ধি, এইভাবে মনে রাখতে পারেন। আর ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখে যাওয়া, হ্যাঁ, ট্রেইল, ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখে যাওয়া বা চিহ্ন রাখা, হ্যাঁ, টেইল না, এটা হচ্ছে ট্রেইল, TRAIL, ট্রেইল। এইটা ব্যবহার করে আপনারা যারা কাব স্কাউট করেছেন তারা জানবেন যে কাব স্কাউটের এরকম হচ্ছে গুপ্তধন খুঁজতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে ওরা এরকম ট্রেইল রেখে রেখে পথে চিহ্ন রাখে, হ্যাঁ, ট্রেইল। ওকে, নেক্সট 10 নাম্বার, ন্যাচারাল, ন্যাচারাল এটা তো খুবই সহজ। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক বা খাঁটি বলতে পারেন অনেক অর্থে। প্রাকৃতিক জিনিসগুলোই তো নর্মালি আমরা খাঁটি বলি। তো ট্রেইল শব্দটির অ্যান্টোনিম কি চেয়েছে? ট্রেইল শব্দের অ্যান্টোনিম কি চেয়েছে? অ্যান্টোনিম ন্যাচারাল শব্দটির, সরি, ন্যাচারালের ন্যাচারাল নাম হচ্ছে প্রাকৃতিক বা খাঁটি। তো এখানে অরিজিনাল মানেও তো খাঁটি, কিন্তু আমার লাগবে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে আনসার হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে হচ্ছে যেটা অস্বাভাবিক বা খাঁটি বা প্রকৃতর সাথে জড়িত না, সেটার নাম হচ্ছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। ওকে, নেক্সট 11 নম্বর বলেন, নোট শব্দটির অ্যান্টোনিম কি? NUDE, নোট, নোট শব্দের অ্যান্টোনিম কি? নোট মানে হচ্ছে আমরা জানি খোলা বা মুক্ত, বা এটাকে আমরা অনেক সময় শব্দ হিসেবে ব্যবহার করি উলঙ্গ, হ্যাঁ, মানে হচ্ছে পোশাকবিহীন, এভাবে বলতে পারি নোট, NUD। নোট শব্দটি হচ্ছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে হচ্ছে নোট শব্দের সিনোনিম এখানে আছে। সিনোনিম হচ্ছে যেমন হচ্ছে ন্যাকেড, তারপর হচ্ছে ওপেন, তারপর হচ্ছে কনসিলড, হ্যাঁ, এক্সপোজড, এগুলো সব হচ্ছে সিনোনিম। সরি, ন্যাকেড এটা হচ্ছে সিনোনিম, ওপেন হচ্ছে সিনোনিম, এক্সপোজড সিনোনিম বলা যায়, সব হচ্ছে খোলা বা মুক্ত বা পোশাকবিহীন, ওই সেন্সে যদি যায়, নাবোধক সেন্সে গেলে। আর কনসিলড মানে হচ্ছে লুকায়িত, কনসিলড মিন্স লুকায়িত। নোট শব্দটির অ্যান্টোনিম হচ্ছে কনসিলড, কনসিলড, কনসিলড মানে হচ্ছে লুকায়িত, কনসিলড মানে লুকায়িত বা গুপ্ত, দুইভাবেই বলা যেতে পারে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। 12 নম্বর, আবারও ন্যাচারাল, এই শব্দটা তো একটু আগে পড়ছি, রিপিট হয়ে গেছে, সরি। আচ্ছা, একই রকম, হ্যাঁ, একই রকম। ন্যাচারালের বিপরীত হচ্ছে অ্যাবনর্মাল। 13 নম্বর, পোস্টুলেট। পোস্টুলেট মানে কি? পোস্টুলেট শব্দটি সিনোনিম। তেরো নাম্বার, পোস্টুলেট, পোস্টুলেট শব্দের সিনোনিম কি? পোস্টুলেট, POSTULAT, পোস্টুলেট শব্দের সিনোনিম কি? পোস্টুলেট, পোস্টুলেট শব্দের সিনোনিম, পোস্টুলেট শব্দের সিনোনিম হচ্ছে অ্যাজিউম। পোস্টুলেট কথাটার মানে কি? পোস্টুলেট বা অ্যাজিউম মানে হচ্ছে কোনো কিছু সত্য বলে গ্রহণ করে নেওয়া, সেটা হচ্ছে পোস্টুলেট, POSTULAT। পোস্টুলেট কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে আমরা সত্য বলে গ্রহণ করে নেব, এমন পোস্টুলেট, কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করে নেওয়া বা কোনো কিছুকে ধরে নেওয়া। তো সেই জন্য এটা আনসার হচ্ছে অ্যাজিউম। অ্যাজিউম, অ্যাজিউম মানে হলো ধরে নেওয়া বা কোনো কিছুকে ভেবে নেওয়া, এরকম কিছু।
আচ্ছা, প্রুভ মানে প্রমাণ দেওয়া, সাপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক বা এটাকে সংযোজন করাও যেতে পারে, কমপ্লেইন মানে হচ্ছে নালিশ করা বা হচ্ছে অভিযোগ করা। তাহলে পোস্টিউলেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কয়েকবার পড়বেন। পোস্টিউলেট মানে ধরে নেওয়া, আপনি এরকম বলতে পারেন যে আমি পোস্টিউলেট করে নিলাম, এবারের নিবন্ধন পরীক্ষাতে আমি টিকবো, এবারের প্রাইমারি পরীক্ষাতে আমি টিকবো, এটা আমার পোস্টিউলেট, মানে আমি এটা ধরে নিলাম বা আমি এটা মনে করে নিলাম। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি। এগুলো হচ্ছে সবচেয়ে বড় টেকনিক হচ্ছে ভোকাবুলারি মনে রাখার জন্য। 5টা শিখবেন ডেইলি এবং ওই 5টাই আপনি হচ্ছে সারাদিন কোনো না কোনো জায়গাতে ব্যবহার করার চেষ্টা করবেন। নেক্সট 14 নাম্বার, প্রোক্লেইম। প্রোক্লেইম, প্রোক্লেইম মানে কি? ক্লেইম শব্দ এখানে একটা আছে, ক্লেইম মানে হচ্ছে নর্মালি আমরা জানি দাবি করা। সো একই জিনিস, প্রোক্লেইম দাবি করা থেকে শব্দটা আসছে, সেইটা হচ্ছে ঘোষণা করার মতো, ঘোষণা করা। সো প্রোক্লেইম মানে হচ্ছে কোনো কিছু ঘোষণা করা। প্রোনাউন্স, প্রোক্লেইম হচ্ছে ঘোষণা করা। প্রোনাউন্স, প্রোনাউন্স PRONOUNC, প্রোনাউন্স। প্রোনাউন্স মানে কি? ঘোষণা করা। প্রোক্লেইম থেকে প্রোনাউন্স মানে ঘোষণা করা, একই জিনিস। ও আচ্ছা, ডিক্লেয়ার মানেও তো ঘোষণা করা। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, প্রোনাউন্স না। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। এখন সার্কুলেট, এটাও ঘোষণা করা। তাহলে আনসার কোনটা হচ্ছে? অ্যানাউন্স মানেও তো ঘোষণা করা, সার্কুলেট মানে কোনো কিছু প্রচার করা বা ঘোষণা করা, ডিক্লেয়ার মানেও হচ্ছে ঘোষণা করা, প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা। এখন আমরা এখানে কোনটা দেব? প্রোক্লেইম, অ্যানাউন্স, ডিক্লেয়ার সবগুলোর মানেই হচ্ছে ঘোষণা করা। সো এই প্রশ্নটা এখানে আনসার কিন্তু দুইটাই হতে পারে, ডিক্লেয়ারও হতে পারে আবার অ্যানাউন্সও হতে পারে, ডিক্লেয়ারও হতে পারে আবার অ্যানাউন্সও হতে পারে। ডিক্লেয়ার অথবা অ্যানাউন্স দুইটাই সঠিক, ডিক্লেয়ার অথবা অ্যানাউন্স দুইটাই সঠিক। ওকে, তাহলে আমরা কোনটা নিব? সার্কুলেটটাও বলা যায়, কিন্তু সার্কুলেটের এই ঘোষণাটা সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশের সাথে জড়িত। তিনটাই সঠিক, তবে আমরা প্রথম আনসারটাই গ্রহণ করলাম, সেটা হচ্ছে ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা, ডিক্লেয়ার মানে ঘোষণা করা। 15 নম্বর, চলছে প্রাইমারি পরীক্ষায় আসা বিগত সালের সকল এমসিকিউগুলো সমাধান শুধুমাত্র ভোকাবুলারি অংশে, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম অংশের। 15 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রোইট। প্যাট্রিয়ট, 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 প্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক। প্যাট্রিয়ট, PATRIOT, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক। প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক, প্যাট্রিয়ট। দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট শব্দের অ্যান্টোনিম কি? প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক, এটা অ্যান্টোনিম হচ্ছে দেশদ্রোহিতা। দেশদ্রোহিতা মানে হচ্ছে ট্রেইটর, 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 দেশদ্রোহিতা, দেশদ্রোহিতা, ট্রেইটর, ট্রেইটর, দেশদ্রোহিতা মানে হচ্ছে বিদ্রোহী, কথাটা বলা যেতে পারে বিদ্রোহী, দেশদ্রোহিতা বা বিদ্রোহী। ক্রিমিনাল, ক্রিমিনাল, ক্রিমিনাল মানে হচ্ছে সন্ত্রাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো ট্রেসারাস পারসন। ট্রেসারাস মানে এটা মানে প্রতারক। হ্যাঁ, টাউট, টাউটের সাথে সম্পর্ক, টাউট, টাউট। আর ট্রেসারাস পারসন মানে এটার মিনিং কিন্তু বিশ্বস্ততাহীন ব্যক্তি, বিশ্বস্তহীন ব্যক্তি। টাউট মানে, টাউট মানে তো আমরা এটা অনেকে ইউজ করি, টাউট মানে বাটপার আর কি। আচ্ছা, তারপর হচ্ছে প্রতারক, আর সোজা কথায় টাউট, প্রতারক। ট্রেইটর, ট্রেইটর মানে হচ্ছে বিদ্রোহী বা দেশদ্রোহী। সো 15 আনসারটা হচ্ছে সি নাম্বার। 16, অ্যান্টোনিম অফ পারসুয়েড। পারসুয়েড, পারসুয়েড মানে কি? পারসুয়েড মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে প্ররোচিত করা। পারসুয়েড মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে প্ররোচিত করা। পারসুয়েড, পারসুয়েড মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে প্ররোচিত করা। পারসুয়েড, কোনো কিছুতে প্ররোচিত করা। 16, তো 16 আনসারটা হবে হচ্ছে 1 নম্বর। এটার অ্যান্টোনিম চেয়েছে ডিসওয়ার্ড। ডিসওয়ার্ড, ডিসওয়ার্ড মানে কি? কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা। একটা হলো প্ররোচিত করা, মানে হচ্ছে আগ্রহ করে তোলা। তার মানে এখানে একটা জিনিস আমি একটু খেয়াল করি, শব্দটা দুই ভাগ করা আছে। একটা হচ্ছে পারসুয়ার্ড, SUADE, আর একটা হচ্ছে ডিসওয়ার্ড। দেখেন, এই সোয়ার্ড মানে হচ্ছে
নর্মাল সোয়ার্ডের মিনিং জানি না আমি। পারসুয়াড কথাটা মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে আগ্রহী করে তোলা বা ইন্সপায়ার করা, যে তুমি এটা করো, সমস্যা নাই, এটা করলে ভালো হবে, পারসুয়াড। আর একটা ডিসওয়ার্ড মানে হচ্ছে আপনি সেখান থেকে বিরত করলেন বা নিষেধ করলেন, যে এটা করার দরকার নাই, এই টাইপের মিনিং। 16 নাম্বার ডিসওয়ার্ড। তো 16-র আনসারটা হচ্ছে এ নাম্বার, 16-র আনসার এ। আমাদের কিন্তু এক্সপার্ট ইংলিশের অধীনে প্রাইমারি নিবন্ধন বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করবেন। 17 নাম্বার পেনাল্টি মানে শাস্তি দেওয়া। পেনাল্টি এর সমার্থক শব্দ কোনটি? পেনাল্টি মানে হচ্ছে শাস্তি দেওয়া। পেনাল্টি মানে শাস্তি দেওয়া। সো এটা খুবই সহজ। পেনাল্টি হচ্ছে পানিশমেন্ট। পেনাল্টি হচ্ছে পানিশমেন্ট, শাস্তি দেওয়া। পেনাল্টি হলো পানিশমেন্ট। বাকি শব্দগুলোর মিনিং কি হতে পারে? পেনাল্টি মানে শাস্তি দেওয়া, বাকিগুলোর মিনিং কি? পেনাল্টি শাস্তি দেওয়া, পানিশমেন্ট শাস্তি দেওয়া, ওকে একই কথা, শাস্তি। পারডন মানে ক্ষমা করা, আর রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। রিওয়ার্ড মানে পুরস্কার। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে হলো ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কম্পেনসেশন ক্ষতিপূরণ। রিওয়ার্ড মানে কোনো কিছুতে পুরস্কার প্রদান করা। পারডন মানে হচ্ছে ক্ষমা করা। পানিশমেন্ট, পানিশমেন্ট মানেও শাস্তি, ঠিক আছে? তাহলে পেনাল্টি মানে হলো শাস্তি, সিনোনিম। 17 আনসার হচ্ছে এ নাম্বার। তাহলে আপনারা মনে রাখতে পারেন পেনাল্টি বা পানিশমেন্ট, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার পেনাল্টি বা পানিশমেন্ট হবে, এরকম করে। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, কোনটি প্যানিক শব্দের সমার্থক শব্দ? প্যানিক, প্যানিক শব্দের সমার্থক শব্দ প্যানিক। প্যানিক মানে কি? প্যানিক মানে হচ্ছে কষ্ট, দুঃখ বা যন্ত্রণা, এই টাইপের। ভয়ানক বলতে পারেন, নেগেটিভ সেন্স, মানে আপনি যখন ওয়ার্ডটাকে বের করতে পারবেন যে এটা হচ্ছে হাবোধক শব্দ না নাবোধক শব্দ, মানে শব্দটা ইতিবাচক অর্থ দিচ্ছে না নেতিবাচক অর্থ দিচ্ছে, এরকম কিছু মনে রাখতে পারলেও কিন্তু আমরা এইগুলোকে খুব সহজে মাথায় আনতে পারবো। সেখানে বলছে প্যানিক শব্দের সমার্থক শব্দ কি? প্যানিক, প্যানিক মানে হচ্ছে দুঃখ, কষ্ট বা ঝামেলাপূর্ণ, নেগেটিভ ওয়ার্ড। তো এটা আনসার হচ্ছে হরর। হরর। 18 আনসারটা হচ্ছে বি নাম্বার, হরর। আর সিরিনিটি মানে শান্ততা, ক্লামনেস মানে শান্ততা, ট্র্যাঙ্কুইলিটি মানেও হলো শান্ততা। ট্র্যাঙ্কুইলিটি মানেও শান্ততা। ওকে, তাহলে 18 আনসারটা হচ্ছে বি নাম্বার, হরর। আর বাদ বাকি সবগুলো শান্ততা অর্থে। সিরিনিটি, ক্ল্যামনেস, সিরিনিটি, কামনেস, ট্র্যাঙ্কুইলিটি। 19 নাম্বার, দ্য সিনোনিম অফ দ্য রিমেম্বার। রিমেম্বার শব্দের সিনোনিম কি? সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। রিমেম্বার, সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। খুবই সহজ। এটা আনসার হচ্ছে রিকালেক্ট, মানে কোনো কিছুকে পুনরায় মনে করার চেষ্টা করা, রিকালেক্ট। 19 নাম্বার, রিমেম্বার স্মরণ করা, এটা হচ্ছে রিকালেক্ট। রিকালেক্ট, তাহলে 19-এর আনসার হচ্ছে 4, রিকালেক্ট। আর কল আপ মানে হচ্ছে ডাকা, ফরগেট ভুলে যাওয়া, মেমোরি, কিন্তু এখানে আনসার হবে রিকালেক্ট। 20 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য স্লাগিশ? স্ল্যাগিশ মানে হচ্ছে ধীরগতি। টার্ডি অ্যান্ড স্লাগিশ, আমরা জানি স্ল্যাগিশ মানে হলো ধীরগতি। স্ল্যাগ, SLUG, স্ল্যাগিশ, GISH, স্ল্যাগিশ মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। সো 20-এর আনসারটা হবে 1 নাম্বার। অ্যানিমেটেড, এটার অ্যান্টোনিম। অ্যানিমেটেড মানে হচ্ছে চঞ্চল বা গতিসম্পন্ন। অ্যানিমেটেড মানে হচ্ছে চঞ্চল বা গতিসম্পন্ন। অ্যানিমেটেড, অ্যানিমেটেড আপনারা লিখবেন, এগুলো খাতায় লিখে লিখে পড়তে হবে, অথবা কমেন্টে, যারা লাইভ ক্লাস দেখছেন কমেন্টে লিখবেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্ল্যাগিশ? স্ল্যাগিশের অ্যান্টোনিম হচ্ছে অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে চঞ্চল বা গতিসম্পন্ন, ঠিক আছে? ডাল মানে বোকা বা নির্বোধ, স্লো মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন, হেভি মানে প্রচুর ওজন। আচ্ছা, 21 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার। সোমবার শব্দের অ্যান্টোনিম কি? ব্রাইট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, এই যে সোমবার, 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 SOMBER। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার। সোমবার শব্দের অ্যান্টোনিম কি? সোমবারের অ্যান্টোনিম কি? সোমবার, সোমবারের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। সোমবারের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। সোমবারের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। দেখেন, সোমবার মানে হচ্ছে অন্ধকার, এটা একটু খেয়াল রাখতে হবে, অন্ধকার বা আধারচ্ছন্নময়। আর ডিসমাল, ডিসমাল একই কথা,
এই দুটো মানে একই। সোমবার বা ডিজমাল মানে হচ্ছে অন্ধকার সম্পন্ন, আর ড্র্যাব, এই ড্র্যাব মানে হচ্ছে ইতর বা স্ত্রীলোক। ড্র্যাব, DRAB, ড্র্যাব। ড্র্যাব মানে হচ্ছে ইতর বা কোনো কোনো ক্ষেত্রে এটা স্ত্রীলোক বোঝাতেও ব্যবহার করা হয়, ড্র্যাব। ওকে, তাহলে 21-এর আনসারটা হচ্ছে 2 নাম্বার, ব্রাইট। তার মানে সোজা কথা সোমবার মানে অন্ধকারাচ্ছন্ন, আর ব্রাইট মানে হচ্ছে আলোক, আলোক আলোক সজ্জাময় এরকম। 22 নাম্বার, সিনোনিম অফ দ্য স্যাক্রেড। স্যাক্রেড শব্দের সিনোনিম কি? স্যাক্রেড, স্যাক্রেড শব্দের সিনোনিম কি? স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, পবিত্র। স্যাক্রেড মানে হলো পবিত্র। সো এটার সিনোনিম হচ্ছে ডিভাইন, ডিভাইন। স্যাক্রেড মানে হলো পবিত্র, এটার সিনোনিম হচ্ছে ডিভাইন, ডিভাইন। 22 নাম্বার, স্যাক্রেড মানে পবিত্র, এটার সিনোনিম হচ্ছে ডিভাইন। সিনোনিম অফ স্যাক্রেড, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, আর এটার সিনোনিম হচ্ছে ডিভাইন, পবিত্র। ওকে, 23, হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ স্ক্যান্টি? স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্পতা, স্ক্যান্টি, স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কি? SCANTY, স্ক্যান্টি। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্পতা। সো এখানে অ্যান্টিনিম চেয়েছে, মানে যেটা দ্বারা বেশি বোঝাবে। তো স্বল্পতা বোঝাতে এখানে কি আছে? লিমিটেড স্বল্পতা, আনলিমিটেড হবে আনসার, কারণ হচ্ছে অসীম বা অনেক। স্বল্পতা বা এটাকেই বলবো সসীম, আর এটার বিপরীত হচ্ছে আনলিমিটেড, অসীম। হ্যাঁ, ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বোঝাতে ব্যবহার করা হয় ইনফ্লেশন। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। 24 নম্বর, সোবার। 24, SOBER, সোবার। সোবার শব্দের সমার্থক শব্দ কি? সোবার, সোবার শব্দের সমার্থক শব্দ কি? শান্ত বা সংযমী, শান্ত বা সংযমী। সো শান্ত বা সংযমী সোবার শব্দের অর্থ। সো এটার লাগবে হচ্ছে আমার সমর্থক শব্দ, সমর্থক শব্দ। সমর্থক শব্দ কি হবে? সমর্থক শব্দ কোনটি? সোবার শব্দের সমর্থক শব্দ। এইটা আনসারটা হবে হচ্ছে সিডেট। সিডেট মানে স্থির। ইনফর্মাল, ইনফর্মাল। ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক, ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক, তাই না? আচ্ছা, এইখানে এই শব্দটা একটু ঝামেলা আছে। সিডেট মানে হচ্ছে স্থির, কোনো কিছুতে সংযমী থাকা। হ্যাঁ, বায়োস্টেরিয়াস মানে হইচইপূর্ণ, বায়োস্টেরিয়াস মানে হইচইপূর্ণ। সিডেট শব্দের অর্থ হচ্ছে সংযমী থাকা বা কোনো কিছুতে স্থির থাকা। সো সেই দিক থেকে তো আমরা সোবার শব্দের অর্থ সমার্থক শব্দ সিডেটই দিতে পারি। সোবার শব্দের অর্থ হচ্ছে শান্ত বা সংযমী। সো সিডেট মানে আমরা বলতে পারি স্থির, যেটা স্থির সেটা সাধারণত শান্ত থাকে। তবে এটা আরেক অর্থে ইনফর্মালটাও কোনো কোনো ক্ষেত্রে আনসার করা হয়। সেক্ষেত্রে ইনফর্মালের মিনিং অনানুষ্ঠানিকই থাকে। অনানুষ্ঠানিক মানে হচ্ছে যেখানে অত জাঁকজমকপূর্ণ থাকে না, সেটাকে বোঝানো হয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে সোবার শব্দের মিনিং ইনফর্মাল, কিন্তু ইনফর্মাল আসলে এক্স্যাক্ট আনসার হওয়া উচিত না, আনসার হবে সিডেট। সো এই ধরনের কিছু প্রশ্ন থাকে যেগুলোতে ঝামেলা থাকতে পারে। সেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসলে আমরা যদি একদম বুঝতে পারি তাহলে আনসার না করাই উচিত। তারপরেও 50-50 সম্ভাবনা যে কোনো একটা আনসার হতে পারে, সেই জন্য উত্তর করতে পারেন। 25, অ্যান্টোনিম অফ টেডিয়াস। টেডিয়াস শব্দের অ্যান্টোনিম কি? টেডিয়াস, টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর। টেডিয়াস মানে হলো ক্লান্তিকর, টেডিয়াস, ক্লান্তিকর। সেটা আনসার হচ্ছে রিফ্রেশিং। টেডিয়াস ক্লান্তিকর, এটার আনসার হচ্ছে রিফ্রেশিং। টেডিয়াস হচ্ছে ক্লান্তিকর, এটার আনসার হচ্ছে রিফ্রেশিং। সো 25-এর আনসারটা হবে 4 নাম্বার, রিফ্রেশিং। টেডিয়াস হচ্ছে ক্লান্তকর, আর সেখান থেকে আসছে রিফ্রেশিং মানে সতেজজনক বা হচ্ছে সতেজতাপূর্ণ, শান্তপূর্ণ। তাহলে 25-এর আনসার হচ্ছে 4 নাম্বার। 25-এর আনসার 4। বোরিং বিরক্তিকর, টায়ারসাম বিরক্তিকর, মনোটোনাস। মনোটোনাস মানে কি? একঘেয়েমি বা বিরক্তিকর। মনোটোনাস মানে একঘেয়েমি বা বিরক্তিকর। 25-এর আনসার হচ্ছে 4, রিফ্রেশিং, রিফ্রেশিং, রিফ্রেশিং।
তাহলে অ্যান্টোনিম অফ টেডিয়াস, টেডিয়াসের অ্যান্টোনিম হচ্ছে রিফ্রেশিং। টিডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর, আর রিফ্রেশিং মানে হচ্ছে সতেজ বা শান্ত সংশ্লিষ্ট। 26 সিনোনিম অফ টাইপিক্যাল, টাইপিক্যালের সিনোনিম কি? টিপিক্যাল, টিপিক্যাল হচ্ছে কমন, টিপিক্যাল হচ্ছে কমন বা সাধারণ। সিনোনিম অফ টিপিক্যাল, টিপিক্যাল হচ্ছে কমন বা সাধারণ। এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, আনকমন, আনকমন মানে অসাধারণ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। সো 26-এর আনসারটা হচ্ছে 1 নম্বর কমন, কমন সিনোনিম অফ টাইপিক্যাল। টাইপিক্যাল হচ্ছে নমুনা বা সাধারণ, যেটাকে আমরা বলি সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন, সেটার আনসার হচ্ছে কমন। টাইপিক্যাল হচ্ছে কমন, টাইপিক্যাল হচ্ছে কমন। আর এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে বিস্ময়জনক বা অস্বাভাবিক অর্থে ব্যবহার করা হয়। এক্সট্রাঅর্ডিনারি অস্বাভাবিক অর্থে ব্যবহার করা হয়। ওকে, 26 গেল। এরপর 27। আচ্ছা, যারা ক্লাস দেখছেন একজনও কমেন্ট করছেন না, আপনারা কি আসলে কমেন্ট করতে পারছেন না, না অন্য কিছু? আমি ঠিক বুঝতে পারছি না। অনেকেই ক্লাস দেখছেন। 27 নাম্বার, টেনেবল শব্দটির অর্থ কি? টেনেবল, টেনেবল, টেনেবল হচ্ছে ডিফেন্সিবল। টেনেবল শব্দটির অর্থ কি? টেনেবল হচ্ছে ডিফেন্সিবল, টেনেবল হচ্ছে ডিফেন্সিবল। আমরা মোট বলেছি সম্ভবত 32টি প্রশ্ন সলভ করবো আজকের ক্লাসে। প্রাইমারি স্কুলে আসা বিগত সালের সকল সিনোনিমের প্রশ্নগুলো বা অ্যান্টোনিমের প্রশ্নগুলো সলভ করব। টেনেবল শব্দটির অর্থ হচ্ছে ডিফেন্সিবল, ডিফেন্সিবল। টেনেনিম শব্দের অর্থ হচ্ছে ডিফেন্সিবল, ডিফেন্সিবল। 27 আনসার হচ্ছে 1 টেনেবল। টেনেবল শব্দটির অর্থ হচ্ছে ডিফেন্সিবল, ডিফেন্সিবল। টেনেবল মানে কি? সংশোধনীয়, সংশোধনীয় মানে হচ্ছে ডিফেন্সিবল। আচ্ছা, ডিউরেবল মানে কি? ডিউরেবল মানে হচ্ছে কোনো কিছুতে স্থায়ী বা লং লাস্টিং যেটা। রিয়াল মানে বাস্তব। ওর্থওয়াইল, ওর্থওয়াইল মানে হচ্ছে কোনো কিছুতে যোগ্য বোঝাতে ব্যবহার করা হয়। ওর্থওয়াইল যোগ্য বোঝাতে ব্যবহার করা হয়। 28 নাম্বার, আনস্টেবল। দেখেন স্টেবল আনস্টেবল এটা সহজ। স্টেবল মানে হচ্ছে কোনো কিছু স্থির, আর আনস্টেবল মানে হচ্ছে অস্থির। আনস্টেবল, আনস্টেবল, তাহলে আনসার হবে হচ্ছে আনস্টেবল মানে হচ্ছে অস্থির, যেটা স্থির থাকবে না, মানে চেঞ্জ হবে, এই টাইপের কিছু বোঝানো হচ্ছে। তাহলে এটা আনসার হচ্ছে চেঞ্জেবল, চেঞ্জেবল। 28 নম্বরের আনসার হচ্ছে চেঞ্জেবল, চেঞ্জেবল। 28-এর আনসার 4 চেঞ্জেবল। 29 ইউটিলাইজ শব্দটির সিনোনিম কি? ইউটিলাইজ, ইউটিলাইজ মানে হচ্ছে সৎ ব্যবহার করা, যেটাকে আমরা বলি ইউটিলাইজ, বা কোনো কিছুকে কাজে লাগানো। ইউটিলাইজ কাজে লাগানো, সৎ ব্যবহার করা। সো 29-এর আনসারটা হচ্ছে 2 নাম্বার এমপ্লয়, এমপ্লয়। এমপ্লয় মানে হচ্ছে কোনো কিছুতে নিয়োগ করা অর্থে ব্যবহার করা হয়। 29 নাম্বার ইউটিলাইজ শব্দটির সিনোনিম হচ্ছে এমপ্লয়, এমপ্লয় মানে হচ্ছে কোনো কিছুতে নিয়োগ করা বা সেটাকে কাজে লাগানো। আচ্ছা, আর অন্যগুলো অর্থ কি? ডিসকার্ড, ডিসকার্ড বা রিজেক্ট বাতিল করা। ডিসচার্জ মানে হলো মুক্ত করে দেওয়া। হ্যাঁ, কাউকে যদি আপনি ডিসচার্জ করে দিতে চান মানে মুক্ত করে দিতে চান, ডিসচার্জ, ডিসচার্জ মানে হচ্ছে মুক্ত করে দেওয়া। সো 29-এর আনসার হচ্ছে এমপ্লয়ি। ইউটিলাইজ নিয়োগ করা, আর এমপ্লয়ি হচ্ছে কোনো কিছুতে নিয়োগ করা বা সদ্ব্যবহার করা বা সেটাকে কাজে লাগানো। এবং 30 নাম্বার, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। ভ্যাক্যান্ট, ভ্যাক্যান্ট শব্দের অর্থ কি? ভ্যাক্যান্ট শব্দের সমার্থক শব্দ। ভ্যাক্যান্ট হচ্ছে খালি বা শূন্য। হ্যাঁ, ভ্যাকুয়াম থেকে আসছে এটা। ভ্যাক্যান্ট বিভিন্ন জায়গায় বলে না পোস্টের ভ্যাক্যান্ট আছে, পোস্ট ভ্যাক্যান্ট মানে খালি পোস্ট আছে, ভ্যাক্যান্ট খালি। সো এইটার সিনোনিম হচ্ছে ব্লাঙ্ক। হ্যাঁ, ব্লাঙ্ক খুবই সহজ, ব্লাঙ্ক। ভ্যাক্যান্ট পোস্ট বা ব্লাঙ্ক পোস্ট, ফিল ইন দ্য ব্লাঙ্ক যেটা বলে, তা আপনার আজ থেকে বলবেন ফিল ইন দ্য ভ্যাক্যান্ট, মানে এটা মনে রাখার স্বার্থে বলবেন, যদিও প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ইউজেস রয়েছে। আচ্ছা, বিজি মানে ব্যস্ত, ফুল মানে পূর্ণ, এঙ্গেজ মানে হচ্ছে কোনো কিছুতে এঙ্গেজ মানে কোনো কিছুতে কি বলবো, ব্যস্ত থাকা বা কোনো কিছুতে লেগে থাকা। 31 সিনোনিম অফ ভার্টিক্যাল, এটা খুব সহজ। ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া বা উলম্ব, যেটাকে আমরা লম্বা লম্বি বলতে পারি, ঠিক আছে। আর হরাইজন্টাল মানে হচ্ছে নিচের দিকে বা এই দিকে ডান বামে প্রশস্ত যেটা। তো এটা এখানে বলছে ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়াখাড়ি,
তো এইটার সিনোনিম হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে হচ্ছে খাড়াকড়ি বা সোজা লম্বালম্বি, যেটা ইরেক্ট। ইরেক্ট। আচ্ছা, হরাইজন্টাল। হরাইজন্টাল হচ্ছে যেটাকে আমরা বললাম সোজাসুজি, খাড়া নয়, বাট এটা হচ্ছে ডান বামে। ইনক্লাইন্ড, কোনো কিছুতে ঝোঁক থাকা বা আগ্রহ থাকা। ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড শব্দ হচ্ছে কোনো কিছুতে আগ্রহ বা ঝোঁক থাকা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইজেক্ট। ইজেক্ট মানে হচ্ছে বাতিল করা। ইজেক্ট, ইজেইসিটি। ইজেক্ট মানে হলো বাতিল করা। সিনোনিমাস অফ ভার্টিক্যাল। তো ভার্টিক্যালের সিনোনিম হবে হচ্ছে এখানে ইরেক্ট। ভার্টিক্যালের সিনোনিম হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে কি? খাড়া বা রিজু বা লম্বালম্বি, এই অর্থে ব্যবহার করা হয়। ওকে। এবং আজকের জন্য শেষ প্রশ্ন 32, দ্য ওয়ার্ড সাক্কাম্ব। সাক্কাম্ব শব্দের অর্থ কি? সাক্কাম্ব, সাক্কাম্ব মানে হচ্ছে হার মানা। সাক্কাম্ব মানে হার মানা। হার মানা বলতে কি বোঝায়? মানে নতি স্বীকার করা, হার মানা, সাক্কাম্ব। বা এটাকে কি বলবেন? নতি স্বীকার করা বা হার মানা, একই কথা। আর কি আছে মিনিং? বশীভূত হওয়া। হ্যাঁ, আচ্ছা, এখন হলো এইটার সিনোনিম চেয়েছে, না সরি, ভার্ব সাবকাম। হ্যাঁ ঠিক আছে, এই সাবকাম এটা একটা ভার্ব ওয়ার্ড, সিনোনিমাস চাইছে। তাহলে সাবমিট। সাবমিট মানে হচ্ছে নথি স্বীকার করা বা উপস্থাপন করা। তো 32 আনসারটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। সাক্কাম্প মানে নথি স্বীকার করা বা উপস্থাপন করা, সেটা হলো সাবমিট। এরপরে আছে অ্যাসিভ মানে গ্রহণ করা, উইন মানে জিতে নেওয়া বা অর্জন করা, কনকুয়ার মানে হচ্ছে জয় করে নেওয়া। সবগুলোই কিন্তু কনকুয়ার মানে এক রকমের অর্থ, কনকুয়ার জয় করে নেওয়া, আর বাকিগুলো হবে না। কনকুয়ার মানে জয় করে নেওয়া, উইন মানে জয় করা, অ্যাসিভ মানেও জয় করা, আর সাবমিট মানে হচ্ছে হার মানা বা বাদ দেওয়া। হার মানা বা বাদ দেওয়া বোঝাতে ব্যবহার করা হচ্ছে। সো এই ছিল আজকের আলোচনায় আপনাদের সাথে মোট ভোকাবুলারি চ্যালেঞ্জে আসা প্রাইমারি পরীক্ষার মোট 32টি প্রশ্ন। তবে আমাদের এটা হচ্ছে ক্লাস 2 ছিল, ঠিক আছে, ক্লাস 2। কিন্তু আমার ক্লাস 1-এ আমরা আবার 25টা প্রশ্ন আলোচনা করেছি। যারা ক্লাস 2 দেখেছেন, 1 দেখেননি, তারা ক্লাস 1 দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের জন্য রাখা আছে বেশ কিছু লাইভ এবং রেকর্ড কোর্স। যারা এই লাইভ এবং রেকর্ড কোর্সসমূহ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সবগুলো কোর্সের ফিতে এখন ছাড় চলছে। আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারেন। আমাদের এই যে নিচে স্ক্রল বারে যে নাম্বার আছে, সেখানে একটু কমিউনিকেশন করলেই হবে। আচ্ছা, পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ঠিক আছে। সো প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন, একই সাথে আসন্ন যে কোনো প্রাইমারি পরীক্ষার জন্য বা আসন্ন যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনাদের এই প্রশ্নগুলো খুবই ইফেক্টফুল হিসাবে কাজ করবে। আর এই ভিডিওগুলো বারবার নিজেরা দেখতে থাকেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।